স্নেহের শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমার পরিচয় মোহাম্মদ আলকাস মিয়া, প্রভাষক পদার্থবিজ্ঞান, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজকের পাঠ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়, স্থির তরল। স্নেহের শিক্ষার্থীরা, লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। দুটি কক্ষপথে দুটি বস্তু ঘূর্ণায়মান। খেয়াল করো, বস্তু দুটির মধ্যে কি কোনো বল কাজ করে? হ্যাঁ, অবশ্যই মহাকর্ষ বল কাজ করে। আরেকটি চিত্র লক্ষ্য করো, কি দেখা যাচ্ছে? একটি আপেল নিচে পড়ে যাচ্ছে। তাহলে আপেলটি নিচে পড়লো কেন? নিশ্চয়ই এখানেও কোনো একটি বল কাজ করে। কি বল? মহাকর্ষ বল। দুটি ঘটনায় কোন একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। সেই সূত্রটির নাম নিশ্চয়ই তোমরা জানো, নিউটনের মহাকর্ষীয় সূত্র। লক্ষ্য করো আরেকটি চিত্র, যে ওই ব্যক্তির চুলের সাথে বেলুনের ঘর্ষণের ফলে চুল বেলুনের সাথে আটকে যাচ্ছে বা লেগে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা? এখানে এক ধরনের তড়িৎ সৃষ্টি হচ্ছে, স্থির তড়িৎ, যাকে আমরা বলি স্থির তড়িতের জন্য এই ঘটনাটা ঘটছে। আরেকটি চিত্র, কি দেখা যাচ্ছে? কি পরমাণু, নিউক্লিয়াস আছে, কক্ষপথে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি বল কাজ করে? আকর্ষণ বল কাজ করে। আবার ইলেকট্রন ইলেকট্রন এবং প্রোটন প্রোটন এর মধ্যে কি বল কাজ করে? বিকর্ষণ বল কাজ করে। এবং এই বলগুলিকে আমরা বলি তড়িৎ বল। দুটি চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে। এই সূত্রটির নাম তোমরা নিশ্চয় বলতে পারো, কি? কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। তাহলে আজকের পাঠ কুলম্বের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও, আজ আমরা কি পড়ব? কুলম্বের সূত্র। শিখন ফল সমূহ একটু দেখি। এ পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আদান বা চার্জ কি তা বলতে পারবে। কুলম্বের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করতে পারবে। কুলম্বের সূত্র ও মহাকর্ষ সূত্রের মধ্যে তুলনা করতে পারবে। এই তিনটি শিখন ফল আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আদান বা চার্জ। চলো আমরা জেনে নিই আদান বা চার্জ কি। একটি ইবোনাইট বা রাবার বা পলিথিনের ধরন, এটাকে প্লানেল বা রেশম কাপড় দিয়ে ঘষা। এটা তোমরা বাসায় পরীক্ষাটা করতে পারো। তাহলে প্লানেল বা রেশম কাপড়ে কি সৃষ্টি হবে? কোন ধরনের আদান সৃষ্টি হবে? ধনাত্মক আদান সৃষ্টি হবে। ইবোনাইট তন্ডে কোন ধরনের আদান সৃষ্টি হবে? ঋণাত্মক আদান সৃষ্টি হবে। তাহলে
রেশমি কাপড়ে ধনাত্মক আধান আর ইবুনাইট দণ্ডে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। আরেকটি ঘটনা লক্ষ্য করো, চিরুনি কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন? ঘটনাটা আমরা আগে থেকেই দেখেছি। আকাশে বিদ্যুৎ চমকায় কেন? আমরা বললে মেঘে মেঘে ঘর্ষণের পরে ওখানে এক ধরনের তড়িৎ সৃষ্টি হয় আর এভাবেই বিদ্যুৎ চমকায়। একক কাজ আদান বা চার্জ কি? তোমরা খাতায় লিখে রাখবে। লোকটিকে কি তোমরা চেনো? চার্জ অগাস্টিন কুলম্ব। তিনি কুলম্বের সূত্র দিয়েছিলেন। তিনি কি আবিষ্কার করেন? দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করেন এবং একটি সূত্রের আকারে প্রকাশ করেন। লক্ষ্য করো, চার্জ Q1, চার্জ Q2, দুটি চার্জের আকর্ষণ বিকর্ষণ কিসের উপর নির্ভরশীল? চার্জের ধর্মের উপর। প্লাস Q1 চার্জ মাইনাস Q2 চার্জ ধরে নিলাম। দুটি চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণের ফলে চার্জ দুটি নিকটে চলে আসছে। একেবারে চার্জ দুটি আবার পরস্পরের সাথে মিলে যাবে না, তখন আবার বিকর্ষণ কাজ করে। প্লাস Q1 প্লাস Q2। সমধর্মী চার্জ কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করবে আর সমধর্মী চার্জ বিকর্ষণ করবে। মাইনাস Q1 মাইনাস Q2, বিপরীতধর্মী, তাই পরস্পরকে বিকর্ষণ করে। চার্জ Q1 চার্জ Q2 আমরা কি দেখতে পাচ্ছি? যে আকর্ষণ বিকর্ষণটা নির্ভর করে চার্জের প্রকৃতির উপর। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এক নাম্বার চার্জের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 F সমানুপাতিক Q1 × Q2। দুই নাম্বার চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F সমানুপাতিক 1/r²। তিন নাম্বার এই বল চার্জের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। 1 ও 2 হতে আমরা কি লিখতে পারি? এই দুইটা সমীকরণ হতে লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 × 1/r², বা F ইকুয়াল K Q1 Q2 1/r²। K একটি সমানুপাতিক ধ্রুবক। শূন্য মাধ্যমে 1 কুলম্ব মানের দুটি চার্জ 1 মিটার দূরত্বে থাকলে পরস্পরের উপর ক্রিয়াশীল বল F ইকুয়াল 9 × 10⁹ নিউটন। তখন 9 × 10⁹ নিউটন ইকুয়াল K × 1 কুলম্ব × 1 কুলম্ব × 1/1 মিটার²। এখান থেকে K এর মান পাচ্ছি 9 × 10⁹ নিউটন মিটার²/কুলম্ব²। এই K এর মানটি আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধ্রুবক K ইকুয়াল এতকে লেখা যায় K ইকুয়াল 1/4πε0। এখানে ε0 ইকুয়াল 8.854 × 10⁻12 পার কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার²। এটাকে বলা হয় শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। ε0 কে বলা হয় শূন্য মাধ্যমের বেদন যোগ্যতা। সুতরাং শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রটি দাঁড়ায় F ইকুয়াল 1/4πε0 Q1 Q2/r², যেখানে এটার মান 9 × 10⁻9
9 into 10 power 9. জোড়ায় কাজ। Q1 equal এত, Q2 equal এত। চার্জের মধ্যবর্তী দূরত্ব 12.3 সেন্টিমিটার। চার্জ দুটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সহপাঠী কেউ যদি প্রতিবেশী হয়ে থাকে তাহলে 2 জন বা 3 জন তোমরা একত্রিত হয়ে এই কাজটা করতে পারো। পরে অবশ্যই খাতায় লিখে রাখবে, পরবর্তীতে আমি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসছি ক্লাসের শেষের দিকে। Q1 Q2 দূরত্ব আর 0 বা বায়ু মাধ্যম। এখানে আরেকটি দেখো, একই চার্জ কাঁচ মাধ্যমে রাখা আছে। আরেকটি চিত্র লক্ষ্য করো, একই চার্জ পানি মাধ্যমে রাখা আছে। তিনটি মাধ্যমে কি কুলম্ব বল একই পরিমাণ হবে? প্রিয় শিক্ষার্থী, শূন্য মাধ্যমের জন্য কুলম্ব বল আমরা পেয়েছি F equal 1/4 epsilon naught Q1 Q2 by R square, যেখানে epsilon naught শূন্য মাধ্যমের বেদনযোগ্য। যে কোনো মাধ্যমের জন্য কুলম্ব বল 1/4 epsilon Q1 Q2 by R square। অর্থাৎ তিনটি মাধ্যমে কুলম্ব বল একই হবে না, কেননা কুলম্ব বল মাধ্যমের উপর নির্ভরশীল। এবার লক্ষ্য করো, দুটি ভর শূন্য মাধ্যমে আছে, আবার কাঁচ মাধ্যমে আছে, আবার পানি মাধ্যমে আছে। ভর তিনটি মাধ্যমে কি মহাকর্ষ বলে একই পরিমাণ হবে? হ্যাঁ, একই পরিমাণ হবে, কেননা মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। আমরা জানি মহাকর্ষ বল F equal G m1 m2 by R square, যেখানে G মহাকর্ষীয় ধ্রুবক। Q1 Q2 দুটি চার্জিত পাত, তার মধ্যে শূন্য মাধ্যম যার বেদনযোগ্যতা এপসিলন নট। এখানে আবার অন্য যে কোনো একটা মাধ্যম যার বেদনযোগ্যতা এপসিলন। শূন্য মাধ্যমের জন্য কুলম্ব বল আমরা ইতিমধ্যে জেনেছি, যে কোনো মাধ্যমের জন্য কুলম্ব বল Fm equal 1/4 epsilon Q1 Q2 by R square। K equal F by F, যেখানে K মাধ্যমটির তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা K equal F এর মান বসাও, এখানে Fm এর মান বসাও। তাহলে একটু খেয়াল করো আমরা K এর মানটা কি পাচ্ছি। হ্যাঁ, এপসিলন বাই এপসিলন নট। K এর মান পাচ্ছি এপসিলন বাই এপসিলন নট। অর্থাৎ কোন মাধ্যমের বেদনযোগ্যতা ও শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার অনুপাতে হলো এই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি বলতে পারি? দলীয় কাজ। মহাকর্ষ বল এবং কুলম্ব বলের মধ্যে তুলনা করো। পাশের কাজটা তোমরা করবে। মূল্যায়ন যদিও আমি সম্ভব না, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা এই প্রশ্নগুলোর আনসার খাতায় লিখে দেবে। সমধর্মী চার্জ পরস্পরকে ড্যাশ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে ড্যাশ করে, হ্যাঁ, এই প্রশ্নগুলোর আনসার তোমরা খাতায় লিখে নেবে। শিক্ষার্থীরা, ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। বাড়ির কাজ লক্ষ্য করো, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, প্রোটন, ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু।
হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ আমরা জানি R = 0.53 অ্যাংস্ট্রম। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ণয় করো। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল নির্ণয়। 3 নম্বর ইলেকট্রনের কৌণিক দ্রুতি নির্ণয়। এই তিনটি প্রশ্নের আনসার তোমরা খাতায় লিখে রাখবে। একক কাজ, দলীয় কাজ, জোড়াই কাজ, বাড়ির কাজ সবগুলোই তোমরা তোমাদের নিকটস্থ যে সহপাঠী তাদের সাথে শেয়ার করে প্রশ্নগুলোর আনসার লিখে। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।